নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ছবিগুলো যেদিনকে ফিরিয়ে নিয়ে আসছি ওকে ব্যাঙ্গালোর থেকে, সেই দিনের। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। খুবই সিম্পল একটা রেসিপি। চিকেন, এখন তো শীতকাল, প্রচুর সবজি। যা যা নিজের পছন্দের সবজি আপনারা দিতে পারেন। আমি যেমন দিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, লম্বা করে কেটে রাখা পেঁপে, মটরশুঁটি, বিনস, একটা টমেটো 4 ভাগ করে দিয়েছি, একটু লঙ্কা। এদিকে যেমন 2টো বড় সাইজের এলাচকে থেতো করে রেখেছি, 10-12টা গোলমরিচ থেতো করেছি। আর এদিকে রসুনগুলো কুচিয়ে রেখেছি, আদা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছি। মাংসর পিসগুলো, যেমন চিকেনের লেগ পিসগুলো একটু বড় রেখেছি, বাকিগুলো সব মিডিয়াম যেমন থাকে সচরাচর। চলুন তাহলে শুরু করি। এতগুলো জিনিস শুধুমাত্র এইটুকু তেলে আমি বানাবো, কারণ তেলটা একেবারে দিতে যতটা কম দেওয়া যায় আর কি, কারণ চিকেনেও একটা দেখবেন অয়েল আছে। চিকেন করতে গেলে খুব একটা বেশি তেল লাগে না। প্রথমে তেলটা হালকা গরম হলে থেতো করে রাখা এলাচটা দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ বেরোনোর পর ওই এলাচটার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো নয়, ঠিক থেতো করে নিয়েছিলাম হামানদিস্তাতে। তারপরে দিলাম রসুনটা একটু হালকা নেড়ে, তারপরে পেঁয়াজটা, আদা আর লঙ্কা কুচি সব দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়বো। এগুলো তো কম তেলে, যার জন্য ডিপ ফ্রাই কোনোটাই হবে না, দরকারও নেই। এই রান্নাতে সবই হালকা ভাজা ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পর, চিকেনে একটা নিজস্ব অয়েল আছে, তার সাথে চিকেন থেকে একটু জলও বেরোয়। একটু হাই ফ্লেমে এই সময়টা ভালোভাবে তলারটা নেড়ে নেব, যাতে কোনো রকম লেগে না যায়, তেলটা কম তো। তারপরে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পর লবণটা এই সময়তেই দিয়ে দেবো। আপনারা চাইলে হালকা একটু মিষ্টি দিতে পারেন, আমি দিইনি, কারণ ওনার সুগারটাও বর্ডার লাইনে আছে। কারণ এই চিকেনের মধ্যে একটা সবজির থেকেও একটা মিষ্টি, এই সময় একটু লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতন। লবণটা দিয়ে আমি আর এটাতে কিন্তু হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এখানে লবণ দিয়েছি। হ্যাঁ, আর বেশ টেবিল চামচের হাফ চামচ বলতে পারেন গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যেটা সময় ভিডিও করা হয়নি। এটা কষানোর সময়তেই, মানে নাড়ার সময়তেই গোলমরিচের গুঁড়োটাও দিয়েছিলাম। দেখুন ওইটার থেকে কেমন জল বেরিয়েছে হালকা। এদিকে ততক্ষণ এটা ভাজা ভাজা হোক হালকা, এটা এখন আঁচটা কমানো আছে। এইদিকে বড় গ্লাসের 1 গ্লাস, মানে 500 ml জল ফুটতে দিয়েছি। এদিকে এইগুলো যখন ভাজা হয়ে গেল, ওই জলটা ওইটার মধ্যে দিয়ে একটু যেন সব কটা জিনিস ডুবে যায় আর কি, ওই রকম জলটা দিতে হবে। হ্যাঁ, সব কটা জিনিস যেন জলের ভেতরে থাকে। ব্যাস, এই জলটা আমার থেকে গেছিলো বাড়তি। এই প্রেশারটা বন্ধ করে সিটি পড়া পর্যন্ত
আমি ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো। প্রথম সিটিটা যখন পড়ে যাবে তারপর গ্যাসটাকে করার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি সিম অবস্থাতেই রাখবো, তাতে সিটি পড়লে পড়ুক। তারপরে আবার ঠিক অফ করার আগে ফ্লেমটাকে বাড়িয়ে সিটিটাকে পুরো বার করে নেবো, ভেতরে স্টিমটা পুরো বেরিয়ে যাবে। গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ওটার মধ্যেই থাকবে কিছুক্ষণ। তারপর ওটাকে ঢাকাটা খুলবো। এই যে খুবই সিম্পল একটা রান্না, কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর বিশেষ করে শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তো সব সবজি দিয়ে এটা বানালে বেশ সুস্বাদু খেতে হয়। আপনারা চাইলে ওইটার মধ্যে একটু বাটার, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেতে পারেন, খুব টেস্টি লাগে। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। অনেক দিন আমার কিছু রান্নাবান্না দেওয়া হয়নি। ভালো থাকবেন সবাই।